শ্রীকৃতনীশ্বরং পরমানন্দম হরিনাম পরাজে হরিনাম পরায়ণা সুবৃত্তর দুর্বৃত্তা নমো নমো নমঃশ্বরম সচ্চিদানন্দরূপম লসপত্রম চিদানন্দরূপম লসপত্রম বলগোকুলে ব্রজমানম যশোদানন্দনম কৃষ্ণ গোপালগোকুলম কৃষ্ণ বাসুদেবায় দেবকী নন্দনায় নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর নমঃ ভগবতে বাসুদেবায় গৌরী হৌরি শিবশঙ্কর ভগবানের পদতলে আমরা বসে আছি। উনি তো পঞ্চমুখে রাম নাম গায়ত্রী বলেন, উনি ভগবানের কথা সবসময় জানে। শঙ্কর ভগবান শঙ্কর্ষণ ভগবানকে অপ্রাপ্য না পেয়ে মা আমাকে নিবর্তনকে ফিরে আসে মৃত্যু মৃত্যু সংসার সংসার বর্তনী পথে অশ্রদ্ধা দানা পুরুষা ধর্ম পরম সুখ অপ্রাপ্য মাম নিবর্ধন্তে মৃত্যু সংসার বর্তনী। চিল্লানি বন্ধ করতে বলো বাচ্চাদের। যাহার চেয়ে শ্রদ্ধা নাই ওহে পরম তপ, এই ধর্ম বিজ্ঞানেতে ভ্রেতা যত তপ। সে আমাকে নাহি পায় জানিও নিশ্চয়, মৃত্যু সংসার পথে নিরন্তর রয়। অনুবাদ করে বলুন। হে পরম তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। তাৎপর্য শ্রীমদ পরমহংস মুকুট অনুষ্ঠান প্রতিষ্ঠাত আচার্য শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি অনেক লম্বা তাৎপর্য, আমি অল্প একটু তাৎপর্য করি, তারপরে আলোচনা দিকে চলে যাব। শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি হচ্ছে এই যুগের তাৎপর্য। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, কিন্তু কিছু মানুষ এটি হতভাগ্য যে মহাপুরুষদের মুখারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না। সন্দেহান্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না। তাই কৃষ্ণ ভগবানের উন্নতি সাধন করার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে। এটি বলা হয় প্রকৃত বিশ্বাস। শ্রীমদ ভাগবতে বলছে, গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা পল্লবাদে আপনা থেকেই পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে দেবতা এবং জীব আপনা থেকেই সন্তুষ্ট হয়। সুতরাং ভগবত গীতা অর্জন করে অবিলম্বে কি যোগ্যতা লাগবে, কি যোগ্যতা লাগবে? ভগবান বলছেন সর্বপ্রথম লাগবে তোমার শ্রদ্ধা। কি লাগবে? শ্রদ্ধা। শ্রদ্ধাবান লোভতে জ্ঞানম তৎপরতন সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা প্রসাদ। ওরে মন, কি করিবে তোর বরণার কুল, যে কুলে তোর জনমনা হোক, কেবল ভগবত ভক্তি হলো মূল। মূল কোথায়? মূল হচ্ছে ভক্তি। ভগবত ভক্তি হলো মূল। কপি করলে জন্ম বীর হনুমান শ্রীরাম বকত রাজ রাক্ষস হইয়া বিভীষণ বলছে ঈশ্বর সবার মাঝ। শুদ্ধ ভক্ত দেখবেন আপনি পশুকুলে বড় বড় বৈষ্ণব আছে। প্রহ্লাদ ধ্রুবের ইচ্ছা নাই, সীতার নয়নে রামচন্দ্র রঘুনন্দন রামচন্দ্রের প্রতি তার যে ভক্তি হনুমান। পশুকুলে জন্ম নিল, বানর কুলে শ্রীরাম বকত রাজ রাক্ষস হইয়া বিভীষণ বলছে ঈশ্বর সবার মাঝ। কতটুকু নিষ্ঠা ছিল তার! রাবণেরই তো ভাই, রাক্ষস কুলে জন্ম নিল বিভীষণ, দেখুন তার কত নিষ্ঠা। দৈত্যর উরসে প্রহ্লাদ জননী ভুবনে যাহার যশ। প্রহ্লাদ কোন কুলে জন্ম নিল? এই দত্তকুলে। হিরণ্যকশিপুর দত্তকুলে প্রহ্লাদ জন্ম নিল। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বর।
দেখো না কি ছিল বিদুরের, ভগবান খাইল তাহার ঘর। দেখো না কেমন সাধন করিল বকুলে গোপেরও নারী। কি বিদ্যাপতি তাদের ছিল, তারা তো বৈশ্য, শুধু ওই ক্ষেত খামারের ব্যবসা, দধি দুগ্ধ নিয়ে বিক্রি করতে বাজারে। বিদুরের কি বলছিল, দাসী অম্বালিকার তাদের দাসীর পুত্র, দক্ষিণাপুরের দাসীর পুত্র তারা। কে সেই বিদুর? উনি একটা সময়ে রাজার বাড়ি চুরি হয়ে যায়, রাজার বাড়িটা চুরি হয়ে গেল। যখন রাজার বাড়ি রানীমার সমস্ত গয়না চুরি নিয়ে গেল, সমস্ত গয়না নিয়ে গেল, তাড়াতাড়ি একদম হট্টগোল শুরু হয়ে গেল। সেই সময়ের শাসন ব্যবস্থা খুব কঠিন ছিল, রাজা যা বলবে তাই। তো বলছে তোরা তাড়াতাড়ি বেরিয়ে যা, প্রভাত হয়ে গেল, তো এখন তো গভীর রাত নাই, তাই প্রভাত হয়ে গেছে, শেষ সন্ধ্যা। তোরা তাড়াতাড়ি বেরিয়ে যা, হয়তো ডাকাইতেরা বেশি দূরে যায়নি, এখন বেরিয়ে যায় তাড়াতাড়ি। ওরা তাড়াতাড়ি রাজা রাজকর্মচারী সিপাহীরা বেরিয়ে গেল। ওরা চতুর্দিকে যখন বেরিয়ে গেল, পাশেই এক ঋষির আশ্রম ছিল। চোরেরা করতে গেছে ভয় তো সবারই আছে, আহার নিদ্রা ভয় মৈত্রী সামানাম এত পশু কি নরনাম ধর্মী তেসাম অধিক বিশেষ ধর্ম নহি না পশু কি সমানা। মানুষ আকার হইলে কি হবে, যদি করো পাইয়া মনুষ্য জন্ম, শুনলে না রে তুমি গৌর গুণ, হেন জন্ম তোমার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি পিলে বিষে রবে। তো এইবার বলছেন দেখো তাড়াতাড়ি বেরিয়ে যাও, পাশেই ছিল ঋষির আশ্রম।